আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল্লাহ সুমন। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই আপনারা ভালো আছেন। সিপিএ মার্কেটিং আপনার একটা উপযোগী কেরিয়ার হতে পারে, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আজকের প্রথম দিন সিপিএ মার্কেটিংয়ের জাস্ট এই কোর্সটা আপনারা যারা করতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ক্লাসই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালিও আমি আপনাদেরকে পুরো বিষয়গুলো, আমি আপনাদের যে কনফিউশনগুলো আছে, অনেকে হয়তো বা সিপিএ মার্কেটিং টুকটাক কিছু জানেন বা অনেকে অনেক কিছুই জানেন, তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই গ্রুপে আপনারা কমেন্টস করতে পারবেন এবং ডিসকাশন নিয়েও আমি অনেক ক্লাস রাখবো আপনাদের, যাতে আপনারা আমরা ফ্রি ডিসকাশন করতে পারি। সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসটা আসলে মূলত হবে কোর্স আউটলাইন সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তারপরে সিপিএর বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এর পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে একদম সিকোয়েন্সিয়ালি যেভাবে হওয়া উচিত সেভাবেই আমি কন্টিনিউ করব, যাতে একটার পর একটা যে জিনিসগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে, যেভাবে আমাদেরকে আমি যেভাবে সিপিএ মার্কেটিং করে থাকি এবং সেই আমার যেই সাধারণ অল্প বলেন ক্ষুদ্র যে নলেজ আছে, সেই নলেজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আপনাদের সিপিএ মার্কেটিংয়ের এ টু জেড কোর্সটা আপনারা সম্পন্ন করে আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনারা ইনভলভ হতে পারবেন এবং এখান থেকে আপনারা মানি আর্ন করতে পারবেন। এটাই আমার আশাবাদ আমি ব্যক্ত করব আপনাদের সাথে, এবং আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগও করার সুযোগ থাকবে। আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস, ইমেল আইডি সব কিছু আমি দিয়ে দিব এই গ্রুপের মাধ্যমে। তো সবাইকে আমি একটা অনুরোধ করব, এই কোর্সটি আসলে অনেকে আছেন যারা এই গ্রুপে অলরেডি মেম্বার্স হিসেবে অ্যাড হয়েছেন, অনেকে আছেন যে সিপিএ হয়তো বা অন্য কোনো জায়গা থেকে কোর্স করেছেন, বা অনেকে আছেন যে সিপিএ কোর্স করতেছেন, অথবা এমন হতে পারে যে সিপিএর মোটামুটি 60% বা 50% জিনিস আপনারা জানেন। তো এই সকল আবার অনেকে আছেন যে একদম টোটালি আসলে সিপিএ মার্কেটিং কি এ সম্পর্কে টোটালি কোনো আইডিয়াই নাই, একদম ফ্রেশ। তো সকলের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে বিষয়গুলোই জানেন না কেন, যতটুকুই জানেন না কেন, ততটুকুই আপনাদের নিজেদের কাছেই রাখবেন। সো যে যতটুকুই জানেন তা নিজের কাছে রাখেন। ধরুন এটা একটা ফ্রেশ একদম, আমি চেষ্টা করব আপনাদেরকে, আপনারা সবাই বিগিনার এটাই ধরে নিলাম আমি, সেই হিসেব করেই আমি আপনাদের এই কোর্সটা পরিচালনা করব। সো আমি আর কথা না বাড়িয়ে আমি পরের স্লাইডে যাই এবং দেখি আমাদের আজকের টপিকসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি। আজকের যে টপিকস, টুডেস টপিকস, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে সিপিএ মার্কেটিং কি, এই বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং কীভাবে কাজ করে, সিপিএ মার্কেটিংয়ের চাহিদা দিন দিন বেড়ে চলার কারণ কি, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কি, সিপিএ মার্কেটিং কেন শিখবেন, সিপিও মার্কেটিং করে কী পরিমাণ অর্থ ইনকাম করা যায়। টোটাল আজকের 6টি টপিকস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে টপিক সেটা হলো সিপিএ মার্কেটিং কি। সিপিএ মার্কেটিং কি এই সম্পর্কে আমাদেরকে জানা উচিত। ওকে, তো আমি নেক্সট স্লাইডে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখান, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে সিপিএ মার্কেটিং কি, ছোট্ট করে বাংলায় লেখা আছে যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএর ফুল মিনিং দাঁড়ায়, দ্যাট মিনস সিপিএ, 3টে অক্ষর আপনারা আমি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, যদি একটু দেখেন সিপিএ, সি মানে কস্ট, পার মানে পি মানে পার, এ মানে অ্যাকশন, দ্যাট মিনস সিপিএ হলো কস্ট পার অ্যাকশন। এটা ফুল অ্যাব্রিভিশন, এবং এটাকে বাংলায় যদি একটু সংক্ষিপ্তভাবে আমি বলি যে সিপিএম মার্কেটিংটা কি, জিনিসটা হলো এমন একটা জিনিস যে ধরুন আপনি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম বা আপনার একটা কোচিং সেন্টার আছে। সো আপনি চাচ্ছেন যে আপনার কোচিং সেন্টারে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ানোর জন্য, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার একটা মার্কেটিং চালাতে হবে, প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, বিভিন্নভাবেই আপনাকে এই কোচিং সেন্টার সম্পর্কে আপনার মানুষের কাছে জানাতে হবে। দেন ওই কোচিং সেন্টারে বিভিন্ন স্টুডেন্টস আপনার আসবে। তো এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং মাধ্যম, সেই অ্যাডভার্টাইজিং মাধ্যমের একটি বিষয়ই হলো, একটি সেক্টরই হলো সিপিএ মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, যেটাই বলেন না কেন। সো কীভাবে সিপিএ মার্কেটিংটা অ্যাডভার্টাইজ করা হয় এবং সেটার মাধ্যমে কীভাবে রেজাল্ট পাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলি। আমি যে একটু আগে এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম সিপিএম কোচিং সেন্টার নিয়ে। এখন ধরুন আপনার কোচিং সেন্টারটা একটা জায়গায়, আমি যেহেতু চিটাগংয়েরই আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। ধরুন আমার কোচিং সেন্টারটা এখন আছে আপনার কোথায়, জিএসির মোড়ে। তো আমি এখন আপনাকে বললাম যে আমার এই কোচিং সেন্টারে একটা লিফলেট আছে, আমি ধরুন কোচিং সেন্টারে আমি কী কী করাই, ধরুন আমি অ্যাডমিশন কোচিং করাই,
তারপর আইসিটি কোচিং করাই, তারপরে আপনার বিসিএস যারা পরীক্ষা দিবে তাদের অ্যাডমিশন, তাদের কোচিং করাই। আমি 3টা সেক্টর নিয়েই বললাম, যে একটা ইন জেনারেল কোচিং, তারপরে বিসিএস, আর একটা হলো আইসিটি ফর কলেজ ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল স্টুডেন্টদের জন্য। সো এখন আমি আপনাকে এই 3টার মধ্যে একটা কাজ দিলাম, যে কাজটা কি, যে আইসিটি যারা কোচিং করতে চায়, যেসব স্টুডেন্টস তারা স্কুলে পড়ে এবং তাদের আইসিটি নামে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা যারা কোচিং করতে চায় তাদের কাছে তুমি আমার এই লিফলেটগুলো বিতরণ করবা। এবং আমি ওখানে একটা শর্ত জুড়ে দিলাম, যে শুধু লিফলেট বিলালেই হবে না, লিফলেট বিলানো একটা জিনিস, সেটা হলো একটা মার্কেটিং বা প্রমোশন করা। বাট লিফলেট বিলানের পরে তোমাকে আমি 1000 লিফলেট দিলাম, সেই 1000 লিফলেট তুমি বিলানের পরে ওখান থেকে যদি তোমার এই 1000 লিফলেটের মাধ্যমে যদি 100 জন স্টুডেন্ট আমার এখানে অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্ট থেকে আমি তোমাকে 100 টাকা করে আমি তোমাকে পে করব। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখেন, আমি প্রথমে তাকে বললাম লিফলেটগুলো তুমি বিলাবা, সেটার জন্য একটা মার্কেটিংয়ের তোমাকে আমি পেমেন্ট দেবো। দ্যাট মিনস সিম্পলি সে লিফলেট বিলাই দিল, তার জন্য আমি 1000 প্রতি 1000 লিফলেট বিলানোর কারণে তাকে আমি দিলাম ধরুন 500 টাকা। এরপরে সেকেন্ড অপশন যেটা, সেই সেকেন্ড অপশনটা হলো যে তাকে আবার বললাম তোমার লিফলেট যে বিলাবে, সেই লিফলেট বিলানোর পরের যে কাজ, সেটা হলো কি, তোমার লিফলেট বিলানোর পরে তোমার মানুষকে বোঝাতে হবে যে তুমি এই লিফলেটের ভিতরে কী আছে এবং এটার উপকারিতা কী, সেটা বুঝিয়ে যদি তুমি 1000 লিফলেটের মাধ্যমে তুমি যদি 100 জন মানুষকে অ্যাডমিশন নেওয়াতে পারো, সেক্ষেত্রে তুমি প্রতি একজন স্টুডেন্টের এই যে অ্যাডমিশন নিল, সেখান থেকে তুমি 100 টাকা করে পাবে। তার মানে কত, এই যে 100 জন স্টুডেন্ট যদি অ্যাডমিশন নেয়, তাহলে 100 ইন্টু 100, তাহলে কত হয়, সেই পরিমাণ অ্যামাউন্ট আমি তোমাকে পে করবো। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো যে প্রথমে সে লিফলেট বিলালো, সেটা মানে প্রমোশন করলো। সেকেন্ড স্টেপ হলো সে লিফলেট বিলানোর পরে সে কিছু অ্যাকশন ফুলফিল করলো, দ্যাট মিন শর্ত ফুলফিল করলো। কী শর্ত সেটা, সেই 1000 লিফলেট বিলানের মাধ্যমে সে 100 জন স্টুডেন্ট আমার কোচিং সেন্টারে ভর্তি করালো, সেটা হলো একটা অ্যাকশন। তার মানে এই প্রতিটা অ্যাকশনের জন্যই কিন্তু আমি তাকে 100 টাকা করে পেমেন্ট করছি। দ্যাট মিনস ফুল সিপিএর বিষয়টা যদি আমি এটার সাথে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সিপিওটা ঠিক সেম থিং, এরকমেরই কাজ, যে আপনাকে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা নিয়ে তুমি মার্কেটিং করবা, এবং মার্কেটিং করলেই হবে না, মার্কেটিংয়ের একটা শর্ত দিয়ে দিবে। সেই শর্তটা যদি কোনো আপনার মার্কেটিংয়ের মাধ্যমে সেই শর্তটা যদি ফুলফিল হয় বা অ্যাকশনটা যদি ফুলফিল হয়, দেন তার বিনিময়ে আপনি এখানে টাকা পাবেন। দ্যাট মিনস জিনিসটা কিন্তু এরকমের নয় যে আপনার প্রোডাক্টটা সেল করে দিতে হবে। দ্যাট মিনস তার একটা শর্ত আছে, প্রোডাক্ট সেল করার তোমার দরকার নেই, তুমি শুধুমাত্র আমার এই প্রোডাক্টের এই মার্কেটিং করতেছো, তার বিনিময়ে একটা অ্যাকশন ফুলফিল করে দাও, তাহলেই তোমাকে আমি এটার বিনিময়ে, প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে আমি তোমাকে পেমেন্ট করব। সেটা কি কি হতে পারে, তার মধ্যে আপনি উল্লেখ এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি, যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হতে পারে, ইমেল সাবমিট হতে পারে, পিন সাবমিট হতে পারে, অথবা মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোডও হতে পারে। তার মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যেটা আমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি, সেটা হতে পারে। আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস বা অ্যাপস দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, আর একটু সহজভাবে আপনাদেরকে বুঝাই। ধরুন আমি একটা মোবাইল অ্যাপস তৈরি করলাম, সেই অ্যাপসটা আমি আপনাকে বললাম যে আমার এই অ্যাপসটা আপনি মার্কেটিং করেন, প্রমোশন করেন। শুধু প্রমোশন করলেই আপনি কোনো টাকা পাবেন না, বাট প্রমোশন করে আপনি যদি 1000 মানুষকে এই আমার অ্যাপসটা ডাউনলোড করাতে পারেন এবং 1000 মানুষকে দিয়ে আপনি ইউজ করাতে পারেন, তাহলেই আমি প্রত্যেক ব্যক্তি যে ইউজ করলো আমার এই অ্যাপসটা, সেই প্রত্যেক ব্যক্তির বিনিময়ে আমি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আমি আপনাকে পেমেন্ট করবো। সেটা $2 হতে পারে পার পার্সন, সেটা $1 হতে পারে পার পার্সন, সেটা $4 হতে পার পার্সন। এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, মূলত এক এক কাজের এক এক রকমের পেমেন্ট নির্ধারণ করা থাকে, সেটা দেখে দেখেই আপনাকে এই কাজগুলো করতে হবে। দ্যাট মিনস এখানে কিন্তু আপনাকে মোবাইলটা সেল করতে বললো না, বললো কি মোবাইলের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা হয়েছে, সেই অ্যাপসটা মানুষের কাছে আপনি প্রমোশন করবেন এবং মানুষকে চেষ্টা করবেন ডাউনলোড করানোর জন্য। এই ডাউনলোড যতজন ব্যক্তি করবে, ততজন ব্যক্তির অ্যাগেনস্টেই আপনি কিন্তু এই পেমেন্টটা পেয়ে থাকবেন। সো আশা করি আপনারা এই বিষয়টা আপনারা বুঝছেন যে সিপিএ মার্কেটিংটা কি। আমি একদম সহজভাবে বিভিন্নভাবে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেটা আমার সাথে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের মানে অ্যান্সার দেওয়ার জন্য। এর নিচের দিকে একটু অংশ আপনি আমার এই স্লাইডের এই পেজটাতে নিচের দিকে একটু দান, তখন দেখবেন যে সিপিএ কস্ট পার অ্যাকশন, এখানে অ্যাকশন বলতে যা বুঝে তাহলে প্রতিটি কাজের ফলাফল।
দ্যাট মিনস আমি ওই যে বললাম কোচিং সেন্টারের কথা, যে স্টুডেন্ট ভর্তি হলে সেটা একটা কাজের ফলাফল। আবার একটু আগে যেটা বললাম অ্যাপস ডাউনলোড, সেই অ্যাপস প্রতি ব্যক্তি যদি এক একজন ব্যক্তি যদি অ্যাপস ডাউনলোড করে সেটাও কিন্তু একটা কাজের ফলাফল। দ্যাট মিনস এই প্রতিটি ফলাফল যখন পাবে কোনো কোম্পানি, তখনই আপনাকে সেই কোম্পানি আপনাকে প্রত্যেকটা ফলাফলের জন্যই আপনাকে পেমেন্ট প্রদান করবেন। আর মার্কেটিং কি, সিপিএ তো আমরা বুঝলাম, আর মার্কেটিংটা তো বিপণন আপনি জানেন। মার্কেটিং ছাড়া আসলে সিপিএর কোনো অ্যাকশন ফুলফিল করা পসিবল না। দ্যাট মিনস দুটো পার্ট এখানে, একটা হলো সিপিএ আর একটা হলো মার্কেটিং। আপনি মার্কেটিং করলে কিন্তু আপনি কোনো পেমেন্ট পাবেন না, তার বিনিময়ে আপনাকে অ্যাকশন ফুলফিল করতে হবে। মার্কেটিং করে যখনই আপনার অ্যাকশন ফুলফিল হবে তখনই আপনি পেমেন্টগুলো পাবেন। ওকে, আমরা এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে সময় নষ্ট করে না করে আমি সামনের দিকে যাই। পরের স্লাইডটা দেখুন, আপনি কি লেখা আছে, সিপিএ মার্কেটিং কীভাবে কাজ করে। ওকে, ফুল প্রসেসটা, সাইকেলটা, মানে আসলে আপনাদের ভিতরে যে কনফিউশনটা কাজ করে, আমি বুঝলাম সিপিএ মার্কেটিং কি, বাট আমাকে কি কি প্রসেসগুলো ফলো করে দেন আমাকে কাজ করতে হবে এবং তার মাধ্যমে আমি পেমেন্ট পাবো, সেই বিষয়টা এখানে একটু যদি তাকান। এখানে চারটা বিষয় আছে, চারজন যদি আমরা চিন্তা করি, এখানে চারটা বিষয়। প্রথম যে ব্যক্তি সেটা হলো মার্চেন্ট। মার্চেন্ট মিনস কি, যে ব্যক্তি মানে যাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব বা যারা আমাদেরকে কাজগুলো দিবে তাদেরকে বলা হয় কি মার্চেন্ট। দ্যাট মিনস ব্যবসায়ী। আমি ধরতে পারি একটা কোম্পানির মালিক, মার্চেন্ট একটা কোম্পানি ধরে নিতে পারি বা একটা কোম্পানির মালিককে ধরে নিতে পারি, যে ব্যক্তি আমাদের তার কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ দিবে এবং সে আমাদেরকে কাজগুলো দিবে। এরপরের যে বিষয়টা সেটা হলো সিপিএ নেটওয়ার্কস। সিপিএ নেটওয়ার্কস মানে কি, সিপিএ নেটওয়ার্কসটা হলো এই যে ব্যক্তি মার্চেন্ট যে ব্যবসায়ী, সে ব্যবসায়ী তো আপনাকে সরাসরি কাজ দিবে না, তা না। বিষয়টা এমন যে আমরা এই মার্চেন্ট ব্যক্তি কি করবে, এই তার যে কাজের যে ধরন এবং কাজের যে ডিসক্রিপশন, সেই বিষয়গুলো সে একটা সিপিএ নেটওয়ার্কসের ভিতরে সে ডিটেলস লিখে দিবে বা ওখানে পোস্ট করে রাখবেন। সেই এরকমের হাজারো মার্চেন্ট আছে, তারা কি করে ওই নির্দিষ্ট কিছু সিপিএ নেটওয়ার্কস বা সিপিএ মার্কেট প্লেস বলতে পারেন, সেই জায়গাগুলোতে তারা দিয়ে রাখে এবং সেখান থেকে আমাদেরকে কাজ খুঁজে নিয়ে তার চয়েস করে আমাদেরকে কাজ করতে হবে। আমি যদি একটু সহজভাবে বলি, ধরুন আপনার কোম্পানির জন্য এই মুহূর্তে 500 জন ব্যক্তি দরকার, 500 জন ওয়ার্কার দরকার, যারা ক্লিনার অথবা সিকিউরিটি গার্ড অথবা অন্যান্য ধরনের কিছু মানে একটু বিলিউ লেভেলের, যে মানে যারা একটু দিনমজুরি টাইপের কাজ করে, তাদের এইরকমের আপনার 500 জন ব্যক্তি দরকার। এখন আপনি কিন্তু এই 500 জন ব্যক্তির জন্য আপনি যদি বিডি জবসে বা অন্যান্য কোনো মার্কেট প্লেসে বা অন্য কোনো জব সাইটগুলোতে সার্কুলার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা সাড়া পাবেন না, কারণ এই ব্যক্তিগুলো এই বিডি জবস বা অন্যান্য যে অনলাইন জবস পোর্টালগুলো আছে বা পত্রিকা পর্যন্ত তারা কিন্তু পড়তে খুব কম জানে। তো সেক্ষেত্রে আপনাকে যদি একটা সহজ ওয়ে আছে, সেটা কি, সে যদি আপনি জানেন বাংলাদেশে অনেক ধরনের এনজিও আছে, সেই এনজিওগুলোর সাথে যদি আপনি যোগাযোগ করেন যে ভাই আমি আপনার এনজিও থেকে 100 জন লোক নিতে চাই, আপনার এখানে তো অনেক সেবামূলক কার্যকলাপের সাথে অনেক ব্যক্তিবর্গ মানে মানে যারা একটু শিক্ষিত কম তারা ইনভলভ আছে, তো সেখান থেকে আমাকে 100 জন মানুষ দেন, তাদেরকে আমি চাকরি দিব এবং তাদেরকে আমি বেতনও দিব। তখন কিন্তু ওই এনজিওর যে কর্মকর্তা বা কর্মচারী যারা আছে, ওই এনজিও পক্ষ কিন্তু আপনাকে 100 জন লোক তারা অতি অল্প সময়ের মধ্যে আপনাকে তারা অ্যারেঞ্জ করে দিতে পারবে, কারণ তার এনজিওর ভিতরেই অলরেডি অনেক লোকই তারা কি এরকমের কর্মসংস্থান করে রাখছে। তো দ্যাট মিনস আমি যদি এনজিওটাকে চিন্তা করি, সেটা একটা কিন্তু নেটওয়ার্ক। তার মানে কি, আমি একটা নেটওয়ার্কের মাধ্যমে আমি 100 জন ব্যক্তিকে খুব সহজেই আমি আমার কোম্পানির জন্য কাজে ইনভলভ করলাম। তো তেমনি আমি যেমন ওই এনজিওর সাথে যোগাযোগ করছি, ঠিক তেমনি কিন্তু আমার মতন যাদের আরও অনেক প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার দরকার, প্রচুর মানুষ দরকার, তারা কিন্তু ঠিক ওই এনজিওর কাছেই শরণাপন্ন হবে। তার মানে আমরা এনজিওটাকে বলতে পারি কি একটা নেটওয়ার্কস। তার মানে ঠিক তেমনি সিপিএতে ওই রকমের অনেক ব্যবসায়ী আছে, বিভিন্ন মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে এই সব ধরনের ব্যবসায়ীরা, বিদেশি ব্যবসায়ী দেশি বলেন, সব ব্যবসায়ীকে ওই মার্কেট প্লেসগুলোতেই কী করে কাজগুলো দিয়ে রাখে এবং ওখান থেকেই আমাদেরকে কাজগুলো নিয়ে কাজ করতে হয়। দ্যাট মিনস সিপিএ নেটওয়ার্ক একটা মিডল ম্যান এখানে, যেটা হলো যারা ব্যবসায়ী, যারা কোম্পানি এবং আমি একজন ওয়ার্কার, এই ওয়ার্কার এবং কোম্পানির মাঝখানে যেই প্ল্যাটফর্মটা, সেটাই হলো সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেট প্লেস। এরপর হলো সিপিএ মার্কেটার। সিপিএ মার্কেটার মানে কি, আমরা যারা কাজ করব তারাই কিন্তু আমরা মার্কেটার। এরপরের যে বিষয়টা 4 নম্বরটা, সেটা হলো কাস্টমার অথবা ইউজার, যারা প্রোডাক্টগুলো নেবেন বা ক্রেতা। এখানে দেখুন আমি একটু আগে কথা বলছি, প্রথম 3টা পার্ট অবশ্যই আপনারা বুঝছেন। সিপিএ মার্কেটার হলাম আমি, সিপিএ নেটওয়ার্কস হলো যেখানে কাজগুলো পাওয়া যায় সেখানে, আর মার্চেন্ট হলো যে কাজগুলো সিপিএ নেটওয়ার্কের ভিতরে দিয়ে রাখছে সে।
এখন এই ৩টা ঠিক আছে, বাট ৪ নাম্বার যেটা কাস্টমার ইউজার্স, দ্যাট মিনস আমরা ৩টা পক্ষ একসাথে কাজ করতেছি, সেটার রেজাল্ট আমি পাবো কোত্থেকে? ৪ নাম্বার যে ব্যক্তি তার কাছ থেকে। কাস্টমার বা ইউজার্স যখন এই প্রোডাক্টগুলো নেবেন বা প্রোডাক্টগুলো ইউজ করবেন, তখনই কিন্তু আমাদের ৩ জনারই সফলতা এখানে জড়িয়ে আছে ৪ নাম্বার ব্যক্তির উপরে। অতএব এই ৪ নাম্বার ব্যক্তিকে দিয়ে যত বেশি বেশি আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করাতে পারবো এবং তাদেরকে ইনভলভ করতে পারবো, ততই আমাদের এই উপরের ৩ ব্যক্তিরই কিন্তু অনেক লাভ। যেমন ব্যবসায়ী যিনি যে কাজগুলো দেবে তারও অনেক প্রোডাক্ট সেল হবে, যারা মার্কেট প্লেস বা সিপি নেটওয়ার্ক যারা, তারাও একটা কমিশন পাবে, এবং আমিও এখান থেকে মার্চেন্ট বা ব্যবসায়ীর কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমি উপার্জন করতে পারবো। তো নিচের দিকে যে গ্রাফটা দেওয়া আছে আপনারা দেখতে পারেন যে প্রথম যেটা আছে ইউজার ভিজিটস ওয়েবসাইট, দেখবেন ইউজার মানে হলো ৪ নাম্বার ব্যক্তি, কাস্টমার অথবা ইউজার্স। তারপরে সে কী করবে? ইউজার ক্লিকস অন অ্যাফিলিয়েট লিঙ্ক। দ্যাট মিনস আমরা যেটা করব সেটা হলো যে ওই যে মার্চেন্টের কাছ থেকে আমরা একটা কাজ নিব, সেই কাজের একটা লিঙ্ক নিব। কোত্থেকে নিব? সেটা নিব সিপিএ নেটওয়ার্কসের কাছ থেকে আমরা নিব। সিপিএ নেটওয়ার্কসের কাছ থেকে ওই লিঙ্কটি নিয়ে আমি সেই লিঙ্কটাই কিন্তু মেনলি প্রচারণা করব। এখন ধরুন আমি যদি সিপিএ নেটওয়ার্কসটার থেকে কাজ নিলাম, একটা লিঙ্কও নিলাম, সেই লিঙ্কটা যদি মানুষের কাছে শুধু ফেসবুকে পোস্ট করতে থাকি, তখন কিন্তু এটা কনফিউজিং, এটা কনফিউজ থাকবে যে এটার ভিতরে কী আসলে, এই লিঙ্কটার মধ্যে কী আছে কি না আছে, অনেকে ভয়ে ক্লিকও করবে না বা এই লিঙ্কটাতে ঢুকতেও যাবে না। তো সেটার বিনিময়ে সেটার পিছনে আসলে অনেক ধরনের কিছু মেকানিজম আমাদের তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ রিলেটেড কথাবার্তা আমরা নেক্সট ক্লাসে হয়তো বা বলবো, তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন। আমি অতদূর যাচ্ছি না, আজকে শুধু আপনাদেরকে স্টেপটা দেখাই দিচ্ছি যে একজন ইউজার সে তার একটা প্রোডাক্ট খুঁজতেছে, সেই প্রোডাক্টের জন্য সে অবশ্যই অনলাইনে যাবে এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে। সেখান থেকে আমার নিজের একটা পেজ থাকবে, সেই পেজে চলে আসবে। পেজে চলে আসার পরে সে সেই পেজে গিয়ে দেখবে সব কিছু ডিটেলস, যে সেই প্রোডাক্টটা তাকে পেতে হলে বা এই জিনিসটা নিতে হলে তাকে কী কী করতে হবে, সেই ডিটেলস দেখে ওখানে একটা আবার বাটন দেওয়া থাকবে, সেই বাটনে সে ঢুকবে। ঢোকার পরে যদি তার যেটা যে কাজগুলো করতে বলছে, যদি বলা হয় ইমেল সাবমিট করার জন্য, যদি ইমেল সাবমিট করতে বলা হয়, তাহলে যদি সে ইমেল সাবমিট করে, তার মানে ইমেল সাবমিট করাটাই কিন্তু একটা অ্যাকশন। সেই পুরো প্রসেসটা যখন ফুলফিল করবে, তখনই কিন্তু আমি তার বিনিময়ে একটা অ্যাফিলিয়েট পেমেন্ট পাবো। দ্যাট মিন্স সিপিএ এই কাজটাই, পুরো প্রসেসটা কিন্তু এইভাবেই সিপিএ করা হয়।